একটা দৃষ্টান্ত দিই। হযরত ইউসুফ আলাইহি সালামের ভাইয়েরা চেয়েছিলেন যে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে তাদেরকে ভিন দেশে কিনে নিয়ে যাবে এবং কৃতদাস হিসাবে রাখবে। সেজন্য এই জায়গায় এসে আমার বাপের মহব্বত আর না নিতে পারে। ভাইরা তাকে মেরে কুয়ের ভিতরে ফেলে দিল, জানতো না ওখান থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মিশরের অর্থমন্ত্রীর পদ নিযুক্ত করে রেখেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইদের চিন্তা ছিল ভিন্ন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করেছেন অন্য। ওখান থেকে বণিকরা কিনে নিয়ে গেল 3000 দিরহামের বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেলেন বাচ্চা আজিজ। তিনি নিয়ে পুত্র হিসাবে মানুষ করলেন, পরবর্তীতে তিনি অর্থমন্ত্রীর পদ পেলেন। তাহলে এটা দেখা যায় ভাইদের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কোনো মিল নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আলাদা চিন্তা করেছেন, তিনি রব। আমাদের ইচ্ছায় কখনোই কোনো কিছু হয় না, সেই আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হয়। সেই আল্লাহর প্রশংসা করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর আলোচনা যতই করব ততই কম করা হবে, যে নবীর কথা যতই বলবো ততই কম বলা হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন রব্বুল আলামিন, আর নবীকে পাক করে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন। দুটোই আলামিন, একটা রব্বুল আলামিন মানে ইহ জগৎ পরজগতের তিনি রব, সবকিছুর মালিক। আর রহমাতাল লিল আলামিন, নবীকে করেছেন রহমাতাল লিল আলামিন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছেন তিনি হলেন রহমত স্বরূপ। সুতরাং এই নবীর প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারি না, পারবো না। এই নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উল্লেখিত কোরআনুল কারীমের সূরা জুমা থেকে আমি একটি আয়াতে কারিমা রেখেছি আর দুটো হাদিস। এদিকে লক্ষ্য রেখে বিষয় কেন্দ্রিক আলোচনা করব, একদম এলোপাতারি কথা নয় যে আমি যে দিকটা ধরবো সেই পর্বটার দিকেই লক্ষ্য দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যে সূরা তুলেছি এই সূরার একটি আয়াত তুলেছি, এটা 62 নম্বর সূরা 28 নম্বর পারা আয়াত নাম্বার 8। আমি চেষ্টা করব এই আয়াতের ভিতরে যে কথাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সেদিকে লক্ষ্য দিয়ে আলোচনা করার। আজকের উল্লেখিত বিষয় হবে পৃথিবীতে যাই কিছুই করি না কেন মৃত্যু হবেই, আর এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার সমস্ত কর্মগুলো তুলে আমাদেরকে বিচার করবেন। এই বিষয়ের পরেই আজকের কোরআন হাদিস দিয়ে তথ্য সম্মিলিত কিছু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু নগণ্য খাদেম এলেম কালাম কিছু নেই, বিদ্যে বলতে কিছুই নেই। পৃথিবীতে আমরা যারা জ্ঞানের বড়াই করি এটা ব্যর্থতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমি সব দিক থেকেই ধনী। কোথায় আছে সূরা ফাতিরে, এটা 35 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত নাম্বার 15। আল্লাহ বলেন আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। বান্দা শোনো, আমি হলাম ধনী, তোমরা হলে ভিখিরি ফকির। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। তো আল্লাহর কাছে চাই ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ক্বালা রাব্বি জিদনা ইলমা। উল্লেখিত বিষয়ে আলোচনা করার আগেই আপনাদেরকে একগ্র চিত্তে আমার দিকে নজর দিতে অনুরোধ করছি, কারণ আমি এখানে আমার কথা একটাও বলবো না। চেষ্টা করব কোরআন হাদিসের অনুকূলে তথ্য সম্মিলিত কিছু কথা বলার। আমি এসেছি প্রায় 280 কিলোমিটার দূর থেকে 7 ঘন্টার মতো গাড়ি চালিয়ে। এতটা মেহনত করে আপনাদের কাছে এসেছি আমি গজল শোনানোর জন্য নয়, কারণ সারা রাত যদি গজল শোনেন একটা নেকি হবে, এখানে যত মুফতি সাহেব আছেন কেউ বলতে পারবে না। এখান থেকে যত আলোচনা শুনবো কোরআন হাদিসের অনুকূলে আলোচনা শুনবো। আর এটা হলো এমন একটা জায়গা, এখান থেকে আমাদের জ্ঞান আরোহণ করে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে, ঠিক না ভুল? সুতরাং এখানে একটা জ্ঞান উপার্জনের জায়গা, আর এখানে আলোচনা ঠিক ওই রকমই করা উচিত বলে আমি মনে করি। ইনশাআল্লাহ চেষ্টা করবো এদিকে লক্ষ্য রেখে আলোচনা করার।
প্রথমেই আপনাদেরকে বলবো শ্রোতা কারা হবে আর বক্তা কারা হবে। আচ্ছা, শ্রোতা কারা হবে জানেন? শ্রোতা হলো তারাই যারা শোনে এবং মানে। শ্রোতা কারা? যারা শোনে এবং মানে। কোথায় আছে? কোরআনে। আল্লাহ তাবারক তাআলা বলেন, এটা সূরা নাম্বার দেখেন 2 আয়াত নাম্বার 285, সূরার নাম বাকারা। আল্লাহ বললেন শ্রোতা হলো তারাই, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, শ্রোতা হলো তারাই যারা শোনে এবং মানে। অতি সাহেব পাশে আসেন, পাশে বসেন। দূরে কেন, আমার কাছে থাকে। আল্লাহ তাবারক তাআলা শ্রোতার পরিচয় দিয়েছেন, তবে ওই শ্রোতার পরিচয় দেয়নি যারা সারা রাত ধরে জলসা শুনে আর সকালবেলা যে জায়গার মুসলিম সে জায়গায় তাকে ফজর নামাজ কাজা। কথা বুঝলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় আছে? আপনি দেখেন সূরা নাম্বার 8 পারা 9 আয়াত 21, সূরা নাম আনফাল। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা তাদের মতো হইও না যারা শোনার পরে বলে আমরা কিছু শুনিনি। তোমরা তাদের মতো হইও না। যদি তোমরা তাদের মতো হও, আল্লাহ বলেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলল এরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহ বলছে ইন্নাশ শাররাদ দাওয়া, এখানে দালের উপরে মাদ্দে লাজিম আছে, পাঁচালি পরিমাণে টান দিয়ে পড়তে হবে। আমি শুধু ঘ্যাঁকো ঘ্যাঁকো করে বাড়ি চলে যাব, এটা কোনো বক্তার পরিচয় না। খুব ভালো করে শুনবেন। আর আমরা যারা শ্রোতা বসে আছি, আমি বলতে চাই যদি এর ভিতর থেকে 10 জন আমরা বুঝি, এটা আমার জন্য এনাফ। আমি সবাইকে বলতে আসিনি, এর ভিতর থেকে যে 2 জনই বুঝি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন ইন্নাশ শাররাদ দাওয়া, ইন বলতে লাগিয়েছে মানে নিশ্চয়ই, শাররাদ দাওয়া সৃষ্টির মধ্যে ওরা হলো সবচেয়ে নিকৃষ্ট। দাওয়া মানে এখানে মাদ্দে লাজিম দিয়ে পাঁচালি পরিমাণে টান দিয়েছে, মানে আসমান জমিনের ভিতরে যত প্রাণী আছে তার ভিতরে ওরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কারা? যাদের অন্তর কারণ আছে, শ্রবণ শক্তি, দর্শন শক্তি আছে, তথাপিও তারা শোনার পরে লা ইয়াকিলুন, এগুলো মানে না। এরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ভাই, মাদ্রাসা আজকের 2018 সালে লাস্টের দিকে প্রোগ্রাম হয়েছিল, 19-এ, আর আজকে প্রোগ্রাম চলছে এটা 2025-এর প্রায় লাস্টের দিকে। ওর দিয়ে হিসাব করলে দেখা যায় 6 বছর হবে। তো